কেশপুর বিধানসভায় প্রায় ৫১,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা। কিন্তু কেশপুরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে তা বোঝার উপায় নাই। গোটা এলাকায় কার্যত বন্ধ তৃণমূলের অধিকাংশ দলীয় কার্যালয়। কোথাও তালা ঝুলছে, আবার কোথাও বদলে গেছে রং। এমনকি বিধায়কের কার্যালয় বড় অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে জয়ী না হয়েও কেশপুর জুড়ে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি শিবির। স্থানীয়দের দাবি, সরকার বদলের পর থেকে তৃণমূলের নেতাকর্মীরা আর পার্টি অফিসমুখী হননি। বিজেপি ও সিপিএম এর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার ও দুর্নীতির ফলে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির দাবি, কেশপুরের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন এবং তারা এলাকায় সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে চান। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সরকার পরিবর্তনের পর এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের দাবি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আবারও খুলবে দলীয় কার্যালয়। পাশাপাশি তিনি গোষ্ঠী কোন্দলকে বর্তমান অবস্থার অন্যতম কারণ বলে মনে করছেন। এদিকে এই রাজনৈতিক পরিবর্তনের মাঝে নতুন আশার আলো দেখছে সিপিআইএম। কেশপুরের ঐতিহাসিক জামশেদ আলী স্মৃতি ভবনে এখনও নিয়মিত আসছেন বাম কর্মীরা। সিপিএম নেতা নিয়ামত আলীর কথায়, মানুষ এতদিন তৃণমূলের শাসন দেখেছে, এবার বিজেপির শাসন দেখুক, তারপর ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। না, তাহলে মেদিনীপুর শহরের মতো মাটিতে কি করে এতগুলো ভাঙচুর হলো, কারা করলো? তোমার মেদিনীপুর শহরে আমার দেখা যারা বিজেপি করে তারা কেউ পার্টি অফিস ভাঙতে দেখিনি, সব সিপিএম এর হারমাদরা আর কিছু সদ্য তৎকাল বিজেপি হয়ে তারা এই ভাঙচুরগুলো চালিয়েছে, ব্যক্তিগত আক্রোশ। এটা কে বলেছে আপনাকে? শুনুন, অনেক সময় 10 পা আগাতে হয়, 15 পা পিছাতে হয়। এটা হচ্ছে রাজনীতির নিয়ম, এটা একটা রাজনৈতিক রণকৌশল। এটা আমি বললাম, শুনে রাখুন। আবার সব খুলবে, আবার স্বাভাবিক কাজকর্ম হবে। সবসময় পালাবদল হলে নিয়ম। আপনাকে একটা কথা বলি, 2011 সালে আমাদের কেশপুরে আমরা জিততে পারি। রামেশ্বর দোলাই বামফ্রন্টের প্রার্থী হয়ে জিতেছিলেন। তারপরেই রামেশ্বর দোলাই এমএলএ, তারপরেই চারদিকে বোমা, বন্দুক, গুলি বস্তা 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 উদ্ধার করল। তখন আমি কংগ্রেসে, তাও আমি গেছি কেশপুরের মানুষের পাশে। কলাগ্রামে বিশ্বাস করবে না, প্রায় 1.5 বস্তার মতো গুলি, বন্দুক, একবার নূতন কার্তুজ। উনি তো কেশপুরে থাকেন না, গোবরডোঙ্গায় থাকে 150 কিলোমিটার দূরে। উনি কেশপুর মাঝে সাঝে আসতেন গুরুবাজি করতে, আর দলকে দুভাগে বিভক্ত করার জন্য। আমি বলেছিলাম, ওনাকেও বলেছিলাম যে শুনুন, আপনি যেমন মন্ত্রী, আপনাকে দল করেছে, আপনার মান্যতা দিতে হবে সবকে। পদ্মুৎ পাঁজা নিজে নিজে তো ব্লক সভাপতি হতে পারেন, আপনিই তো করেছিলেন, তা তাকে এখন মান্যতা দিচ্ছেন নি কেন? ব্লক সভাপতি ফল তো একটা বড় কারণ। এবং দলের রাজ্য নেতা নেত্রীদের বলবো, দুঃসময়ের কর্মীদের যথাযোগ্য সম্মান মর্যাদা না দেওয়াটা, এটা একটা বড় কারণ। আর দল লাস্টে এত বেশি আইপ্যাক মুখী হয়েছিল, আইপ্যাকের কথা শুনেছে কিন্তু ক্রস ভেরিফিকেশন করেনি, যেটা দলের উচিত ছিল ক্রস ভেরিফিকেশন করা, যেটা মমতা ব্যানার্জি এক সময় করতো। দীনেন্দাকেও ডাকতো, আবার তারপরে আমাকেও ডাকতো, আয় দিয়ে আমার কাছে একরকম বলতো, দীনেন্দার কাছে একরকম বলতো, ক্রস ভেরিফিকেশন করে কথাটা মিলাবার চেষ্টা করতো। ক্রস আইপ্যাক নির্ভরতার কারণে এবং দলীয় কর্মীদের, বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করা না করা। এবং আমি বলছি তো, আমি যতবার মমতা ব্যানার্জির বাড়ি গেছি, আমি বলছি যা কিছু আছে আপনি ওই ক্লাবে জমা দিয়ে চলে যান, তাই করতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস গেলে নিচে বসে কথা বলতাম, যেসব জুনিয়র ছেলেগুলো আমাদের জেলার ইনচার্জ ছিল,
অফিসের অফিসটা আমিও দেখিনি এখন পর্যন্ত। তার অফিস রুমের না ঢোকা যেত না, পারমিশন পেতাম না। সেটাও আমি বলবো না, এখন দল একটা জায়গায় হেরেছে, হার মেনে নিতে হবে। শুনে রাখুন, বামফ্রন্ট 2006 সালে বুদ্ধবাবুর নেতৃত্বে বলছিল আমরা 235, ওরা 30, ওরা কে? সেই দল 2011 সালে পতন করেছে। তবে একটা কথা বলি, কেশপুরের মাটিতে 15 বছরে একটাও বিজেপির কর্মী খুন হয়নি, বরং তৃণমূল বনাম তৃণমূলের কর্মী খুন হয়েছে। বিজেপির কোনো পার্টি অফিস বন্ধ করা হয়নি, বিজেপির কোনো লোককে মারধর করা হয়নি, চাষ বয়কট করা হয়নি, কোনো দোকানদার কোন রকম ব্যবসাদারের উপরে অন্যায় অত্যাচার করা হয়নি। আমি 23 সালে যখন প্রথম জেলা পরিষদে দাঁড়ালাম, আমাকে জেলা পরিষদের দলনেতা করলো, কর্মাধ্যক্ষ হতে পারি। একটা মনের দুঃখ আছে, কিন্তু বলবো কাকে, বলার জায়গা নাই। আচ্ছা, তারপরেও বলি, কর্মাধ্যক্ষ হওয়ার পরেও কেশপুরের মাটিতে সেভাবে আমাকে সব ডাকা হতো না। যখন কিছু হতো বিপদ, তখন আমাকে ডাকতো। আর কি বলবো আপনাকে। পরিবর্তন, মানুষ পরিবর্তন চাইছিল। এখানে মানুষ ভালো করে নিঃশ্বাস নিতে পারছিল না। এখন মানুষ ভালো করে নিঃশ্বাস নিতে পারছে, ভালো করে শ্বাস প্রশ্বাস ছাড়তে পারছে। মানুষ একদম স্বতঃস্ফূর্ত ভাবে হাজার হাজার মানুষ কেশপুরের বেরিয়ে পড়েছে, হাজার হাজার মানুষ। তৃণমূল জিতলে কিন্তু এই মানুষটা ভয়ে আতঙ্কে বেরোতো। তৃণমূল জেতেনি, তৃণমূল কেশপুরে জেতেনি। কেশপুরের মানুষকে যান, কোনো মানুষ বলবে না আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলে, কোনো মানুষ বলবে না। মানুষকে ভয় দেখানো হয়েছে, আতঙ্ক। আমি বলছিলাম যে সাদা থান কিনে রেখেছে বিজেপি নেতাদের, ঘরে ঘরে পাঠানো হবে। হ্যাঁ, তৃণমূল পার্টি অফিসটা যান, ব্লক অফিস, সেখানে যান, দেখবেন সাদা থান কিনে রাখা হয়েছে। তালা, আমরা তালা ভাঙতেও যাইনি, কিন্তু যে দেখুন ব্লক কার্যালয়টা খুলে সেখানে সাদা থান কিনে রাখা হয়েছে। তৃণমূল বিজেপির নেতাদের বইদেরকে সাদা থান পাঠানো হবে। আমি সকাল 50 বছর খোলা পাবেন না। তৃণমূল দলটা কেশপুরে অন্তত হবে না। কেশপুরের মানুষের 15 বছরে উচিত শিক্ষা হয়ে গেছে যে আমরা কি ভুল করেছি। এই ভুল আমরা আর সারা জীবন করব না। আমরা বলেছি যে যার পার্টি অফিস খুলুক, আমরা তৃণমূলকে পার্টি অফিস বন্ধ করতে কাউকে বলিনি। আমরা বলেছি যে যার কার্যালয় খুলুক, যে যার কার্যালয়ে বসুক। কিন্তু যারা এই গুন্ডা দুর্বৃত্তগিরি করেছে তারা ভয়ে পালিয়ে গেছে। সব সংখ্যাটা লিমিটেড যারা পালিয়ে গেছে, কিন্তু যারা গুন্ডাগিরি করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, কাটমানি খেয়েছে, লোকের জরিমানা করেছে, ঘর ভেঙেছে, এরকম বহু নেতা ঘরে আছে। এখন বহু নেতা কেশপুরে আছে, আমি নাম ধরে বলতে পারি, এরকম অনেকের বহু নেতা ঘরে আছে। আমরা বলেছি কেউ ঘর ছাড়া হবেন না। কেশপুরের এই ট্র্যাডিশন আমরা বন্ধ করতে চাই। একটা করে নির্বাচন হবে, মানুষ ঘর ছাড়া হবে। সন্ত্রাসের ট্র্যাডিশন, আমরা বিজেপি সন্ত্রাসের ট্র্যাডিশনটাই আমরা বন্ধ করতে চাই। তারপর আমাদের রাজ্য সভাপতি তো আহ্বান জানিয়েছেন যে কোথাও কোনো গোলমাল করবেন না, কোথাও কোনো অশান্তি করবেন না, আবির খেলুন, আনন্দ করুন, বাস। কারোর উপরে কোনো অত্যাচার আপনারা করবেন না। গেরু এখন চলবে, এটা বছরের পর বছর চলবে, কবে শেষ হবে বলা খুব মুশকিল। গেরুয়া চলবে, যেমন গুজরাটে চলছে, পশ্চিমবাংলা তো ঠিক একই রকম হবে। আমার নাম তন্ময় ঘোষ, আমি জেলা সেক্রেটারি। 25 বছরের শাসক আমরা দেখেছি। তারপরে 2011 সালে পরিবর্তন হয়েছে, তখনও কিন্তু এই সিপিএম এই আমাদের এই বিধানসভাতে রামেশ্বর দলই বাবু জিতা সিট ছিল। আমরা তাকে হারাতে পারিনি। আজকের দিনে কি দাঁড়িয়ে দেখলাম, গোটা পশ্চিমবাংলায় যখন বিজেপি শাসক দলে এসেছে, আজকের দিনে কেশপুর আমাদের শিউলি সাহা লিডে আছে। তো এটা দীর্ঘদিনের সমস্যা, মানুষকে সচেতন হতে হবে, আমরা সমাজের সাথে চলতে হবে, গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেই ক্ষেত্রে অনেকটা কেশপুর পিছিয়ে। তো কেশপুর একটা সময় যে উগ্রপন্থী ছিল, যে কেশপুরে বোমা, গুলি, বারুদ, এইরকম একটা কেশপুর নাম ছিল। আজও কেশপুরের নাম শুনলে কিছু লোক এখনো ভয় ভীতির আতঙ্কে পড়ে যায়। কিন্তু আমরা বারবার ধরে জানাই, আমাদেরকে নিয়ে আতঙ্কিত হবেন না। আমরা এক ধরনের মানুষ, আমরা এই কেশপুরের মানুষ, যখন অনেক শোষণ পীড়নের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করে আসছি। আজকের দিনে কোনো হিংসা নেই, কোনো মারপিট নেই, কোনো রকম বম বন্দুক নেই। আপনি থানায় খোঁজ করতে পারেন, প্রশাসনিকভাবে কোনো রকম বন্দুক নেই, কোনো রকম বোমাবাজি নেই, কোনো রকম আতঙ্ক নেই। প্রত্যেকটি মানুষ, জনসাধারণ, জনজীবন সচল আছে, কোনো রকম প্রবলেম নাই। ভালো থাকবেন।
না না, পরিবর্তন হওয়ার পর কোথায় কোনো আমাদের বিজেপি পার্টির যারা নেতৃত্ব রয়েছে ওনারা বারবার ধরে বলছেন কোনো রকম কোনো সমস্যা করার দরকার নেই, সুশৃঙ্খল ভাবে ভদ্রভাবে এ দল বিশৃঙ্খলা দল নয়, সুশৃঙ্খল ভাবে সবাইকে চলার জন্য অনুরোধ করছে, কোনো দাঙ্গা নয়, কোনো উস্কানিমূলক কথাবার্তা নয়, মানুষকে সবাইকে মিলেমিশে নিয়ে আমাদের এই বিজেপি পার্টি। আমার নাম শেখ বাপি। 2026-এর পরিবর্তন দেখা যাচ্ছে যে সমস্ত তৃণমূলের কার্যালয়ে একটা মানুষ বসারও জায়গা নেই। আপনাদের আমেদের যে অফিস জামশেদ আলী ভবন আপনারা আজও খুলে বসে রয়েছে, পরিবর্তনটা কি দেখছেন আপনারা? পরিবর্তন দেখলাম দমনপীড়ন, এটা পরিবর্তন দেখলাম। মানুষ আশ্বস্ত, শান্তির নিঃশ্বাস ফেলছে। যে মানুষ যে পার্টিটা করে সেই পার্টি অফিস আসতে পারতো না, এখন আসছে। এই পরিবর্তনটা দেখেছি। এখানে তো তৃণমূলের বিধায়ক, কিন্তু তৃণমূলের পার্টি অফিসে লোক নেই, দেখছি তালাবন্ধ। বেশিরভাগ মানে প্রায় সব পার্টি অফিসে দেখছি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সংগঠনটা তো সাজানো সংগঠন, চালাচ্ছিল তো নবান্ন থেকে সরাসরি। পুলিশকে যেমন ইন্টারাকশন দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল, পুলিশ চালিয়েছিল। সাধারণ মানুষের কি আস্থা ফিরবে বামেতে আবার? সাধারণ মানুষের আস্থা ফিরেছে, শান্তির পরিবেশটা পেয়েছে। সেটা কতটা শান্তি বজায় রেখে সেই শাসক দল বর্তমান চলবে সেটার উপরে খানিকটা নির্ভর করছে। আপনার সৈয়দ নিয়ামত হোসেন।